মনে রাখবি ভাত খাবি হাড়ের ভিতরে, বাইরে নয়। তেল মাখানো মুড়ি, চপ, বেগুনি, সাথে আবার স্যালাড। হ্যাঁ তোর কি কালার রে। গুড মর্নিং এভরিওয়ান, হাই হাই, হ্যালো হ্যালো। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফিস্টের বাজার করতে, সবাই মিলে একসাথে জড়ো হয়ে তারপরেই বাজার করা। আর মানে কত বছর পর যে হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। আর আমরা ফটো তোলার জন্য পিছিয়ে সবাই এগিয়ে গেছে, আমরা এখন তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি ওদেরকে ধরতে। যে ওরা সবাই এখন চলে গেছে মোটামুটি মুদিখানার দোকানে, আমরা ধরবো ওদেরকে। তো আজকে বাজারটা হচ্ছে আর কাল আছে ফিস্ট। আমরা 4 বোন পুরো একদম একসাথে জড়ো হয়ে গেছি, দাদারও আসার কথা আছে, দেখা যাক কী হয়। তো চলো এখন বাজার টাজার সেরে নেওয়া যাক। গো, বাজার করার নামে খাওয়া দাওয়া দিয়ে শুরু হচ্ছে। বলো চকো পেয়েছো? আচ্ছা চলো এবার চলো। এই যে আমাদের স্কুলের শতবর্ষ উদযাপন হবে 24, 25, 26, তার গেট পড়ে গেছে, এই প্রথম দেখলাম, তার জন্য খুব এক্সাইটেড। সেই দিনটা কখন আসবে। চলো বাজারে এখন চলে এসেছি, বাজারগুলো আগে সব করে নিই। প্রথমে মুদিখানার দোকানে ব্যাগগুলো দিয়ে দিলাম, আর নেক্সট চলে এলাম সবজির দোকানে। এখান থেকে সবজি নিয়ে তারপর যাবো বাড়ি। তবে আমাদেরকে বইতে আর হলো না, বাবা ঠিক টাইমে চলে এলো, তাই সব ব্যাগগুলো আমরা বাবার গাড়িতেই তুলে দিলাম। চলে এসছে আমাদের, সব আছে অতি সুবিধার, সব পাঠিয়ে দিয়েছি বাজার, আর আমাদের হাত ফাঁকা। চলো, যে হাতে আমরা এসেছিলাম খালি হাতে, সেই খালি হাতেই ফিরে যাচ্ছি, কিন্তু আমাদের বাজার কমপ্লিট। সবজির বাজার কমপ্লিট, এখন এসে গেছি মুদিখানার দোকানে, এখান থেকে বাজারটা নিয়ে নেবো। ঠিক আছে। অনেক বছর পর আমরা সবাই আবার একসাথে জড়ো হয়েছি, তাই পিকনিকটা যে কতটা আনন্দের হতে চলেছে তা আর কি বলি তোমাদের, বলো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। বিকেলবেলায় চলে গিয়েছিলাম যে জায়গায় আমরা পিকনিক করব সেই জায়গাটা দেখতে। এটা হলো আমাদের খামার, এখানে আমাদের পৌষ মাসের ধান উঠে, সেই ধানটা উঠে এখানেই আসে, তারপর এখানে ঝাড়া হয়ে সেটা বাড়িতে যায়। আমাদের গ্রামের চারপাশটা পুরো গাছ দিয়ে ঘেরা, আর যেহেতু এটা বাইরের দিকটাই গাছের সংখ্যাটা আরো বেশি, আর এত সুন্দর দেখতে লাগে, চারপাশ পুরো সবুজে সবুজ। আমাদের ফিস্টের খুঁটি পোতা হচ্ছে। আজ থেকে আর কি উনুনটা করে রাখা হলো, কাল যেহেতু সকাল থেকেই পিকনিক, তাই সকাল থেকে এসেই যাতে আগে তাড়াতাড়ি কাজটা এগোয় তার জন্য। সাথে আরো 3টি গর্ত করে রাখা হলো ত্রিফল টাঙানোর জন্য, কারণ মাঠে যা হাওয়া তাতে উনুন মোটেই চলবে না। চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক, কারণ ফিস্টের অনেক কাজ, সেই সবকিছু একটু একটু করে আর কি এগিয়ে রাখতে হবে। কালকে এখন কত কি রান্না হবে না হবে, তার জন্য আজ থেকেই মোটামুটি মশলা বাটা, চিপস কাটা সব হয়ে যাচ্ছে গুলো। কতদূর ময়দা থাসা? আচ্ছা, জোর কদমে চলছে এখন ময়দা মাখা। ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে। ময়দা মুখো কাঁদিস না, চুপ কর, মা ফোন চালাচ্ছে। বাহ, চুপ করে গেছে ছেলে, ফোন পেয়েই চুপ করে গেছে। এই হলো আজকে রাতের ডিনার, শীতের রাতে গরম গরম লুচি, সাথে সিমুই আর আলুর দম। ডিনার সেরে নিয়ে কালকের জন্য আমরা আজ থেকে আলুর চিপসটা রেডি করে নিলাম, কারণ কালকে এটার পিছনে তাহলে অনেক সময় যেত, এটা ভাজতে তো অনেক সময় লাগে, তার জন্য আর কি। তো চলো একবারে দেখা হচ্ছে পিকনিকে। হাই বলো বলো, ও বলো এখন বলতে চাইছে না, বলো হ্যালো গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের পিকনিক, আমাদের বহু প্রতীক্ষিত, কি বলবো, অপেক্ষাকৃত আমাদের পিকনিক। কত বছর পর আমরা সবাই আজ আবার একসাথে হয়েছি। সকাল থেকে উঠে এখন সবকিছু ওখানে গোছগাছ হচ্ছে, সবকিছু গুছিয়ে নিয়ে তারপর যাবো পিকনিক স্পটে যেখানে হবে। তো তার জন্য খুব আর কি তোড়জোড় চলছে। তো চলো আর বেশি বকবো না, নাহলে দিদিরা এখন দিয়ে দেবে যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না। তো চলো আগে সেই সব করি, হ্যাঁ আগে আমরা কাজ করি, সবকিছু জিনিস গুছিয়ে নিই, দিয়ে আমরা যাবো কোথায়, পিকনিক করতে। সকাল থেকে হচ্ছে বাসন কোসন গোছানোর তোড়জোড়, যে কি কি বাসন লাগবে সেই সব কিছু এখন নিয়ে যেতে হবে, তার জন্য আর কি। চলো এখানে এখন রেডি হয়ে আছে কিছু কিছু আইটেম যেগুলো লাগবে ইমিডিয়েট। তো লিস্ট করে রাখতে হবে না সানা, তুই সব শিখে রাখ, যখন বন্ধুদের সঙ্গে ফিস্ট করবি এরকম ভাবে লিস্ট করবি আর করবি, ঠিক আছে? একটা কাজও হয় না বল, জালনের বোঝাটা খুলে দিলি। আমি কি করব, আমি তুই বল, দোলাইনি কিছু করিস, ওইখান থেকে এখানে গেলাম, আমার পায়ে পড়ে পাটা ছিল। জল দে জল দে জল দে,
মিস্টার বিনের পিকনিক হবে। পিকনিক মানেই হই হুল্লোড়, মজা আর অফুরন্ত আনন্দ। যেমনি বক্সটা চললো সাথে সাথেই আমাদের একবার ডান্স হয়ে গেল। তো চলো এখন আমরা একে একে সবাই মিলে আসছি পিকনিক স্পটে। সব থেকে বেশি কাজ করছে এই যে, মুখের কথা নয়। হ্যাঁ সেটাই তো, ওই দেখ আসছে, এই দেখ, দেখলি তো। চলো 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 চলো, আর এসেই গেছি, ওই তো লক্ষ্য দেখা যাচ্ছে। ওই যে হ্যাঁ, অনেক কষ্টের পর এলো। এই জিনিস বয়ে বয়ে তো আলাদা ভাই। এই যে আসছে। কেমন আছো? সব এসে গেছে এখন। এখানে এখন মালপত্র সব সাজিয়ে রাখা হয়েছে। চিপসটা তো করাই রাখা হয়েছিল কাল থেকে, একদম রেডি। জল টল সব। চলো চলো চলো, বসিয়ে দাও ভাতের জলটা। যা গালি হবে আর সে হাঁড়ি যে মাজবে, এবার কি করে উঠবো আমি, কষ্ট হবে। তার জন্য এটা হচ্ছে জুগাড়, হাঁড়ির পিছনে এটাকে রাখতে হবে। ও মা গো, কি করলো? এই শোন, এই যা পুড়বে না, যা পুড়বে না দুজনে রাখবি, ভাত খাবি হাঁড়ির ভিতরের, বাইরের নয়। আমার আর আমার মেজদির সবকিছুর আগে আগে ডান্সটাই আসে। কাজ পরে হবে, আগে ডান্স করে নি। এখানে এখন জম পেস্ট করে আগে ফিস্টের মুড়িটা মাখা হচ্ছে। এই হচ্ছে আমাদের মুড়ির পর্ব। আহা, আমতেল মাখানো মুড়ি, চপ, বেগুনি, সাথে আবার স্যালাড। সানা কি রে, জল পড়ছে নাকি জিভ দিয়ে? শুরু করো। হ্যাঁ একদম শুরু করে দাও। এই যা মুড়ি খাওয়া হবে, আর দুপুরের কি বলি, সে আর ভাত খাওয়ার কোনো গরজ থাকবে না। সানা আচ্ছা, লঙ্কাগুলোকে আগে তুলবে। দিবি না নাকি রে? আর তর্স হয়েছে না যে, লোভ লাগছে এবার। আহা, যা লাগছে না আবার, সেই তো কাবুটা হচ্ছে না। ওখানে ভাত ফুটে গেছে ম্যাডাম, হেভি জাল দিচ্ছেন তো। আহা গো, পিঠগুলো সেদ্ধ হয়ে গেল সব গো। কি রে, কেমন খাচ্ছিস? আসলে এত রোদ যে এই এত শীতেও সবার পিঠ পুরো পুড়ে যাচ্ছে এখানে, তাই এই ত্রিপলটা কাটানো হচ্ছে যাতে একটু রোদ থেকে বাঁচা যায়। আর এখানে আমাদের গোলু মিয়াকে দেখো, তার বাবা আসছে দেখে 2 হাত বাড়িয়ে এগিয়ে চলেছে বাবার দিকে ছুটে। হ্যাঁ হ্যাঁ, বাবার জন্য কি আছে? রেডি আছে বক্সটা। তুমি আসোনি কেন? এত দেরি করলে হবে? আমাকে নাচতে দিচ্ছে না, ভালো থাকি। ভাত আমাদের হলো, এরপরে এখনো শাক ভাজা, পোস্ত, মাংস সেসব বাকি। চলো দিদি এখানে দেখি, দিদি কি করছে। কফি, এই যে কফি এতে গোলা আছে, দাও, দিয়ে দাও লিকুইড কফি। দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে নেয় না। কফি খাচ্ছ? ও ঠান্ডা হচ্ছে, তুমি কোল্ড কফি খাবে? পরিবেশ বান্ধব পিকনিক করতে হয়, এতে রাখো সব। ওতে এখন জড়ো হবে, তারপর বাড়ি গিয়ে সব যেখানে ডাব হয় সেখানে হয়ে যাবে। দাও কাপগুলো দাও। এই ঝাঁটা আর নেবে? অনেকক্ষণ ধরে ওরাও ওয়েট করে বসে আছে যে কখন একটু খাবার আসবে, কিন্তু মানে দেওয়ার কোনো জায়গা ছিল না, তার জন্য এটাতেই দিতে হলো। আর একদিকে ফিস্ট চলছে, আবার একদিকে তো খেলা দুই চলছে। বক্স আনছে, একটা বক্সের পাওয়ার অলরেডি অফ হয়ে গেছে, তার জন্য আবার এই বক্সটা আনতে হলো। জোগাড় পুরো কমপ্লিট। এই যে এখানে ফুলকপি আলু পোস্ত তারও হয়ে গেছে। চলো এদিকে আলু কাটাও কমপ্লিট, চিপস তো হয়ে গেছে। চলো পাঁপড় ভাজা হয়ে গেল। বাহ, সালিয়া যায় বুঝলে পাঁপড়টা ভেজে দিয়েছে আমাদের।
একটু নাচো গা, একটু দূরে। হ্যাঁ উঠে যায়। ও পোস্তটা যা হয়েছে না, হেভি একদম ফার্স্ট ক্লাস। ও সাউদি রে, হেভি কালার এসে গেছে, যা সেন্ট ছাড়ছে না। একবার বাড়ি এসেছিলাম স্নান করতে, তো আবার যাচ্ছি। তখন তো মোটামুটি রান্না হয়েই এসেছিলো, মাংস টাংস সব কষা টসা হয়ে গিয়েছিল, সাথে ফুলকপি আলু পোস্ত হয়ে গিয়েছিল, চাটনিটা চাপবে আর শাক ভাজাটা। তো চলো দেখি এখন কতদূর হচ্ছে। এখানে তো বেশ ঠান্ডা, কি সুন্দর দেখো, চারপাশটা পুরো একদম সবুজ গাছে ঘেরা। আর যেখানে আমাদের ফিস্ট হচ্ছে সেখানেই গাছটা পুরো একদম এক ধার দিয়ে আছে, মাথার উপরে নেই, তার জন্য একদম পুরো রোদে খা খা করছে। দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো ওই দূরে, ওইখানে ওই যে ত্রিপলটা টাঙানো আছে, ওখানে হচ্ছে। চলো যাই এখন দেখি। সবাই কষা মাংস খেতে ব্যস্ত মনে হচ্ছে, আমার চান করার ফাঁকে আমি গিয়ে এবার খাবো। বলছি কম্পিটিশনটা একটু বলবি? হ্যাঁ আচ্ছা, দিয়ে যে ফার্স্ট হবে মাংসের হাঁড়ি তার নাকি। তোর কি কালার রে, দারুণ এসছে। সাউদি হেভি হয়েছে, হেভি, পুরো ফাটিয়ে দিয়েছিস তো। ইয়েস, যেটা হচ্ছে সাউদির সহকারী। আমি এখনো কষাটা খাইনি তাই। হ্যাঁ, যেটা শুধু জ্বালন দিয়েছে। বাহ, কালারই বলে দিচ্ছে হেভি। আর কমপ্লিট মাংস কমপ্লিট, এখন শুধু স্যালাডটা হচ্ছে আর ওদিকে চাটনি। ব্যাস চলো, এখানে আমাদের স্যালাডের মাস্টার মশাই চলে এসেছে। তাহলে আজকে কার এটা কে দিই? জ্যাঠা, বড় জ্যাঠা। ঘরের সব থেকে বড় মেম্বারই হচ্ছে এটা, সব দায়িত্বে রাখবে। কারণ সেই প্রথম তুলেছিল কথাটা যে আজকে এরকম একটা কিছু হবে। এবারে ডিসেম্বরে হবে। হ্যাঁ, আগেও হয়েছে, তখন অনেকেই ছিল না, নতুন নতুন এখন আবার সব মেম্বার যোগ হয়েছে, তার জন্য দিয়ে আবার এবছরে। বাহ সাউদি, দারুণ সাজানো হয়েছে। চাটনিটা লাগছে না, আহা হা। সানা দেখি এখানে আর কি আছে। আস্তে 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 থালাটা উপরের, শাক ভাজা, পোস্ত। বাহ, আজকে আমাদের সবার মেয়ে জামাইদের ফিস্টি বলে মাতাজি এতক্ষণে এলেন। জয় মাতা, জয়। চলো, রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার তাহলে খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। হ্যালো গলু, কেমন মজা হচ্ছে? ভালো, তুমি খেলেছো? বছরে এই একটা করে পিকনিকের খুবই দরকার, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, কিন্তু এই একটা দিন বার করে এই এত আনন্দ মজা সত্যিই জীবনে খুবই দরকারি, তাই না? সব খেতে হয়। চিপস দেবো? এই তো তোমার জন্য প্রথম। কেমন হয়েছে রান্না বান্না? ঠিক আছে। ও গোলু মিয়া, আচ্ছা গোলু, কেমন রান্না হয়েছে? চিকেন কেমন খাচ্ছ? বাহ, ঠিক আছে। বাহ, তোমার কেমন লাগছে গুল্লু? বাহ, আর এই যে জামাইদের, আচ্ছা বহু রেঁধেছে, মোটেই খারাপ বলবে না, এটা বেশ ভালো। বাবা কেমন হয়েছে? বাহ, শীতকালে হচ্ছে এটাই সব থেকে ফেভারিট। সাথে আছে সন্দেশ, এখানে আছে মিষ্টি। এর স্বাদের কোনো ভাগ হবে না, একদম গ্যারান্টি সহকারে। আলাদাই খেতে। খেয়ে নে, খেয়ে নে, কেউ দেখছে না, খেয়ে নে দেখিনি এখন। হ্যাঁ, আমি ফোনেতে ধরে নিলাম, কিন্তু সবাই দেখতে পেয়ে যাবে। তুই লুকিয়ে লুকিয়ে খেতেও পারবি না। দারুণ স্বাদ, দারুণ। আমাদের সবারই খেজুর গুড়ের রসগোল্লার প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে, তাই না? এই দুজনকে দেখো, সেই সকাল থেকে ধর্ণা দিয়ে বসেছিল, যাক এখনো খাওয়া ওদের কমপ্লিট হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার খেলা হবে নাকি? না, সাথে হবে এবার ডান্স। এবার ডান্স, আচ্ছা ঠিক আছে, তাই হবে। গোপটা মুছে দেবো? এসো মুছে দিচ্ছি। না না না, মুখটা ধুয়ে মুছবে, আগে জল দিয়ে মায়ের কাছে মুখটা ধুয়ে নাও। ফিস্টের মেনু, প্রথমে শাক ভাজা, আলুর চিপস, স্যালাড, সাথে
ফুলকপি আলু পোস্ত, আর এখানে আছে চিকেন। আরও আছে চাটনি পাঁপড় মিষ্টি, আগে এগুলো উদ্ধার করা যায় না, তারপরে আবার এগুলো হবে। এই যে এখন মহিলা মহলরা বসে গেছি। কার কার ফেভারিট কি কি হলো? মায়ের কি ভালো লাগছে? বাহ, সাউদিদি কি লাগছে? কোনটা? বাহ, যাক, অবশ্যই তাহলে সব কিছু একসাথে হয়ে আমাদের এই পিকনিকটা সাকসেসফুল হলো। কবে থেকে, কত বছরের? হ্যাঁ, হবে হবে এই করে, এই কত বছর আগে হয়েছিল, তারপর থেকেই। হ্যাঁ, মমি দিয়ে এলে সত্যি তাই 16 কলা আমাদের পূর্ণ হতো। সানা, তোমার কোনটা বেশি ভালো লেগেছে? কিছু ভালো লাগে না? হ্যাঁ, বাহ, ওটাই আজকে সোসটা বা নাকি রে? সাউদিদি কাটা টমেটো ফুলটা, যাক লম্বা টমেটোটা নাকি আরো ভালো হতো, ওটা একটুখানি ডিসমিস হয়ে গেছে, কিন্তু তাতেও খুব সুন্দর হয়েছে। সানার হাত পুড়ে গেছে বলে বেচারার মন খারাপ, সেই জন্য কিছুই ভালো লাগছে না। গরম চাটনিটা রাখা ছিল, মেয়ে আর লোভ সামালতে পারেনি, নিয়েছে হাতে তুলে, সেই সবে নামালো, কিন্তু তখনই দিয়েছে ও হাতে একটুখানি ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, টেনশন করতে লেগেছে এবার। এ কি গো, তুমি চলে গেলে যে? এই জামাই লেগেছে এখন, দেখো একে বলে খাওয়া, ঠিক আছে? জামাই কাজে লেগেছে। আর পাচ্ছি না কোমর নোয়াতে, তবু তো বললো প্রথম বছর পিকনিক, তাতে এই অবস্থা, তাহলে বছর বছর হলে কি হবে? হ্যাঁ, কি আমাকে মিষ্টি দেয়নি? ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পান পেয়ে গেছো? টাটা। আচ্ছা ঠিক আছে, সব শেষ হবে পান দিয়ে। বদ্দি দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমার 2 জামাইবাবু ধরেছে বাড়ির রাস্তা, আর আমরা বলছি অ্যাটলিস্ট 4টে অবধি থেকে যাও, একটু ডান্সটা শেষে করে নি, তারপর না হয়ে যাবে। এবিপি আনন্দে আমাদের জামাইবাবু নাচে, এরকম দেখেছেন কি কখনো? কমপ্লিট, এবার সবাই মিলে বাড়ির রাস্তা চলো, ধরে সেটি বাড়ির। চলো চলো সান্টুস, এবছরের মতো পিকনিক আবার হবে। দিনটা যে কতটা স্পেশাল ছিল আশা করি বুঝতেই পারছো। তোমরা কারা কারা পিকনিক করেছিলে সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। টাটা।